বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। এসএম ট্রেনিং জার্নি চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের তারিখ ৮ জুলাই ২০২৬, রোজ বুধবার। এখন ২টা ৪০ বাজে। রিয়েল মার্কেটে ট্রেড করব যেহেতু রিয়েল মার্কেট ওপেন আছে। বাট একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে নিউজ। আমি দেখতেছিলাম যে হ্যাঁ, এই যে দেখেন নিউজের পরে এই যে মার্কেট একটু ভোলাটাইল থাকে, বিশাল গ্যাপ আপ গ্যাপ ডাউন, ডজি টজি এগুলো দিয়ে ভরপুর। তারপরও যেগুলো মার্কেটে একটু ভালো আছে ট্রাই করবো সেগুলোতে ট্রেড নেওয়ার। আজকে আমার ট্রেড নেওয়ার একটু অ্যাডভান্স লজিকে ট্রেড হবে, জানি না এগুলো প্রত্যেকটা এক্সপ্লেন করতে পারবো কিনা। বাট টপিকগুলো বলে রাখতেছি, আপনারা জানেন নিশ্চয়ই, দেখবেন অসংখ্য ভিডিও এগুলো টপিকে পাবেন। যে প্রধান আমার ফার্স্ট কনফার্মেশন থাকবে লিকুইডিটি, তারপর অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, সাপ্লাই ডিমান্ড জোন, এগুলোই। তো এগুলো যে আপনার বলতেছি যে এখন একটা ফেয়ার ভ্যালু গ্যাপের উদাহরণটাই দিই। ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে আর সেখানে গেলে যে কাজ করবে, কোন ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে, কোন অর্ডার ব্লক কাজ করে, কোনটা কি কোন লিকুইডিটি কাজ করে, এগুলো আপনাকে জানতে হবে। আপনার মেন্টর আছে, অবশ্যই সবারই মেন্টর আছে, মেন্টরের কাছ থেকে জেনে নেবেন। তারপরও প্রত্যেকটা সেট আপই 100% বলে কিছু হবে না, কারণ লস হতেই পারে। কোনো জেনুইন সব কিছু মিলবে, তারপরও দেখবেন দু একটা ট্রেড লস হবে। তো সেটা আপনাকে মানি ম্যানেজমেন্টের মাধ্যমে সেটা পোষায় নিতে হবে। তো চলেন ট্রেড শুরু করি। আমি যেই লজিকগুলো বললাম, যেই কনসেপ্টগুলো বললাম, এগুলোই আসলে প্রধানত আজকের ট্রেডের মূল লজিক থাকবে। তো দেখা যাক। মিনিমাম ২টা ৩টা ক্যান্ডেলস্টিক্স, আপনারা যারা প্রাইজ অ্যাকশন সম্পর্কে একটু ভালো জানেন, ক্যান্ডেলস্টিক ভালো জানেন, দেখবেন সেম জিনিসই হয়তো আমার যেখানে কনফার্মেশন দিচ্ছে আমার লিকুইডিটি, সেখানে আপনার হয়তো কোনো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দিচ্ছে। আমার যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, আপনার সেখানে হয়তো মোমেন্টাম বা এরকম কোনো কিছু কনফার্মেশন আপনি পেয়ে যাচ্ছেন। তো বিষয়গুলো কিছুটা সেম, একই নাম হয়তো ভিন্ন হয়ে যায় কখনো কখনো। তো কোনো কনসেপ্ট খারাপ না, যে যেটার উপর প্র্যাকটিস করে হাতটা ঠিক করতে পারে, অ্যাকুরেসি বাড়ায় নিতে পারে, সেটাই তার জন্য সেটাই বেস্ট। তো এখানে দেখেন আমি একটা আপের জন্য ট্রেড এখানে নিলাম। এখানে ক্যান্ডেল স্টিক বলতেছে, সত্যি কথা বলতে এইখানে যে দেখেন ইনভার্টেড হ্যামার, তাই না? ইনভার্টেড হ্যামার, এরকম ইনভার্টেড হ্যামার মার্কেটে এই যে রিজেকশন এখান থেকে সাধারণত এরকম ক্যান্ডেল দেখলে আমরা সাধারণত আমি আসলে ডাউনের ট্রেড, ক্যান্ডেল স্টিক আমরা যারা প্রাইজ অ্যাকশনের ট্রেড নিই সব কিছু বলে এখান থেকে ডাউনের মার্কেট আসে, সাধারণত আসেও, তাই এটাও হয়তো আসবে। আমি একটা একটু অন্য ট্রেড নিলাম। কেন নিলাম? এই যে দেখেন এখানে একটু জায়গা ফাঁকা রাখছি, এতটুকু জায়গা ফিল আপ করার একটা চান্স আছে, জাস্ট এতটুকুই কনফার্মেশন। তো আর তেমন কিছু নয়, মার্কেটটা আপ ট্রেন্ড। কারণ এরকম কিন্তু হয়, আপনি ব্যাকে যদি গিয়ে দেখবেন অনেক সময় উইক যেটা ছেড়ে আসে সেটাকে পূরণ করে। দেখা যাক এটা কি করে। ৯-৭ সেকেন্ড সময় আছে। ৪, ৩, ২, ১। দেখছেন বিষয়টা? এখন আপনি চাইলে এই ট্রেডটা এখন নিতে পারেন ডাউনের জন্য। তো বাট জাস্ট এতটুকু উপর কনফার্মেশন নিয়ে এখন ডাউনে, যেহেতু ট্রেন্ডটা আপনার ট্রেন্ডের বিপক্ষে, তো এভাবে হুট করে নামানো যায় না। এখানে নামাইতে গেলে আরেকটা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে হবে, এমএসএস হইতে হবে, অনেক কিছু হইতে হবে, তারপর আপনি ডাউনের জন্য ট্রেডগুলো করতে পারি। এই হলো বিষয়। তারপরেও শুধু ক্যান্ডেলস্টিক যদি দেখেন, এটার উপর দেখেন, এটাতে ট্রেড নিলে হয়তো আপনাদের লস হয়ে যেত। এখন এখন বডি দ্বারা ফিল আপ করছি, জাস্ট এতটুকু প্রাইজেকশনের উপরে এটা একটা ডাউনের ট্রেড হয়। তবে আমি নিলাম না, সমস্যা নাই, কারণ আমি ট্রেন্ডের বিপরীতে যেতে চাচ্ছি না। তো চলে যাই নেক্সট ট্রেড। ফার্স্ট ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন একটু সাবস্ক্রাইব লাইক করবেন। চ্যানেলটার অবস্থা খুবই খারাপ, বেশ কয়েকদিন থেকে ভিডিও ব্যস্ততার কারণে আনতে পারি নাই। আজকে চলে আসলাম। পাশাপাশি কোর্স রানিং চলতেছে, চাইলে জয়েন হইতে পারেন, একদম ফ্রি। কোনো আচ্ছা, এখানে রিয়েল মার্কেটে বললাম না, এই কিছুক্ষণ আগে একটা নিউজ আসছে না, নিউজের জন্য সব জায়গায় আমি যে কনসেপ্টগুলোর জন্য ট্রেড নিতে চাচ্ছিলাম সেই কনসেপ্টগুলো পাচ্ছি না। দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তাছাড়াও এমনি গ্যাপ ডাউনের একটা লেভেল, অর্ডার ব্লক, সব কিছু মিলিয়ে এখান থেকে একটা ট্রেড হবে ডাউনের জন্য। বাট ওখানে তো যেতে হবে এবং আমাকে কনফার্মেশন দিতে হবে।
তবেই না ট্রেড নিতে পারবো, নয়তো আসলে ওখানে ট্রেড নিতে পারতেছি না। ট্রেন্ডের বিপরীতে যাব না, ট্রেন্ডের ফেভারে থেকে ট্রেড নেব। এখানে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা শুরু করছে, তো এখানে একটু প্রবলেম আছে। দেখেন এখানে গ্যাপ ডাউন দিয়ে কি তৈরি করলো একটা ডজি, নতুন একটা স্ট্র্যাটেজি একদম নতুনদের জন্য। আমি আসলে সেটা শিখাইতে চাচ্ছিলাম, কিন্তু আজকে আমার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমি এই ভিডিওটা করতেছি, তো এই জন্য অন্য কোনো সেটআপে যাচ্ছি না। বাট একটা স্ট্র্যাটেজি আমাকে একটু নিজে দেখতে হবে, লিকুইডিটির উপর অবশ্যই, ওটা লিকুইডিটি। আচ্ছা দেখি যদি পাই আমি ট্রেডটা নিয়ে একটু এক্সপ্লেন করবো, ওটা অন্তত ফুললি এক্সপ্লেন করতে পারবো, সমস্যা নাই। আমরা লিকুইডিটি কি অনেকে তো জানি, অনেকে তো বুঝি, কিন্তু কোথায় কখন লিকুইডিটি, আপনি যদি এখন লিকুইডিটি অনেক প্রকার হয়, কোনটা লিকুইডিটি নিচ্ছে সেটাকে আপনাকে দেখতে হবে, কোন ক্যান্ডেলের কোন হাই কোন লো। আপনার অনেক সময় ইকুয়াল হাই ইকুয়াল লো এগুলো লিকুইডিটিও নিয়ে থাকে। তো এগুলো আসলে লিকুইডিটি ট্রেডগুলো পেতে একটু সময় লাগে এই জন্যে। তবে লিকুইডিটি ট্রেডগুলো অনেক হাই অ্যাকুরেসি হয়, একটু যদি ধৈর্য ধরে থাকা যায়। রিয়েল মার্কেটের অবস্থা তো এরকম, এই জন্য চাইলেই সব ইয়েতে আমি দেখাইতে পারতেছি না। এখানে আমার সেট আপগুলো তৈরিও হচ্ছে না, যেন প্রথম ট্রেডটাই নিলাম, সেটা একটা শুধু ট্রেন্ডকে ফেভারে রেখে এবং জায়গাটুকু ফিল আপ করবে, এই দুটা লজিক দাঁড় করাই নিলাম। কিন্তু আমি অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে এখন আমি ট্রেড নিতে পারিনি। ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যদি ট্রেড নিতে হয়, এইখানে একটা ট্রেড নিতে হবে এটা। তো বাট জায়গা কিন্তু তবুও আছে, এটা কিন্তু একটা হাই রিস্ক হয়ে গেল। এই যে এতটুকু জায়গা ফিল আপের একটা চান্স আছে, কারণ এটা বিশাল বড় গ্যাপ। এই গ্যাপটাকে দেখেন একবার ফার্স্ট পূরণ করে আবারও গেছে। তো বাট আমি এটা রিস্কটা নিলাম। এটা রিস্কটা নেওয়ার পিছনে কারণটা হচ্ছে কি, যে এই ক্যান্ডেলটা দেখেন ইন্টারনাল যেটা ব্রেকআউট ব্রেকআউট রেখে রিটেস্টের চান্স থাকে। অপর তারপর যেটা হয়, যেটা একটা এক্সিবিশন এক্সিবিশন ভাব একটা মনে হলো ক্যান্ডেলটার। আর তারপর উপরে তো এখান থেকে রিজেকশনের একটা, হ্যাঁ দেখ, সেফটি মার্জিনের জন্য হলেও প্রফিট হয়েছে। তো ট্রেডটা এইখানে প্লেস করতে পারলে খুবই আরো ভালো হতো, কারণ এইখান থেকে একটা রিজেকশন সাধারণত আসবে। দেখেন এটা কিন্তু একটা এফভিজি কনসেপ্ট, আপনি হয়তো ট্রেড এখানে নিতে একটু কষ্ট হবে, স্বাভাবিক। এত বড় এফভিজি কে থেকে কনফার্মেশন হিসেবে নেওয়া যায় না, এ হলো বিষয়। আচ্ছা যাই হোক, এটাও হইলো, কোনো রকম হইলো, পারফেক্ট হইলো না। পারফেক্ট ট্রেড খুঁজতে এবং, হ্যাঁ এইখানে দেখেন সেম জিনিস, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে প্রফিট, যেটা দেওয়ার, যে ক্যান্ডেলে ট্রেড করার সেটা হয়ে গেছে। এখন এখানে আর ট্রেড নেওয়া যাচ্ছে না। এখানে যদি ট্রেড নিতে হয় আমাকে লিকুইডিটির জন্য ওয়েট করতে হবে। লিকুইডিটি যদি কখনো কোনো সুইপ বা গ্র্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে ট্রেড নিতে পারবো, নয়তো পারবো না। এখন আপনাকে যেটা আমি শুরুতেই বললাম, কোন এফভিজি কাজ করবে কোনটা করবে না, দেখেন এখানে এফভিজি দেখতে পাচ্ছেন, এখানে এফভিজি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি না, কোথায় করবে আর কোথায় করবে না এটা আপনার মেন্টরের কাছ থেকে শিখতে হবে। এটা আপনাকে ওইভাবে ভিডিও দেখে আপনি এটাকে ইয়ে করতে পারবেন না, প্রচুর আপনাকে প্র্যাকটিসও করতে হবে, কোন জায়গাগুলো কাজ করে কোন জায়গাগুলো করে না। এটা আপনার নিজের ব্যাপার হবে শেখার জন্য, কিন্তু এইখান থেকে ডাউনের ট্রেড না, সম্ভব না। আমাকে মার্কেট আসলে সবকটা মার্কেট একই রকম চলতেছে, এখানে নতুন কোনো কিছু সেট আপ তৈরি হচ্ছে না যেরকম চাচ্ছি। তো অপেক্ষা করতেই হচ্ছে, ভিডিওটা হয়তো বড় হবে। বড় ভিডিও সাধারণত দেখতে চায় না সকলেই, বিরক্তর একটা বিষয়। লেভেল, অবশ্যই লেভেল দেখেন, এখানে লেভেল দেখতে পাচ্ছেন, এখানে এখানে কোনো ওয়াটার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু নাই। ওয়াটার ব্লক যদি আপনি এখানে ধরতে চান এটাকে ধরতে পারবেন। ওকে, দেখি আর এই মার্কেটটা কি করে দেখি, একটু দেখতে হবে। সব জায়গায় যদি ট্রেড নিতে চাইলে তো আর হচ্ছে না। 10 মিনিট ধরে দেখে, 15 মিনিট বা আধা ঘন্টা ধরে দেখে একটা করে ট্রেড যদি নিতে পারেন, দেখবেন আপনার অনেক বিষয় এমনিতেই হাই হয়ে যাবে। প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে 5 মিনিট 2 মিনিট পর পর যদি ট্রেড নিতে চান, আর অ্যাকুরেসি কি হবে সেটা ভেবে দেখেন। তো এই ধৈর্যটাই ধরতে হবে ট্রেডিংয়ে সফল হতে হলে। এর উপরে কোনো
কিচ্ছু নাই। আপনি যতই স্ট্র্যাটেজি নেন, কোনো স্ট্র্যাটেজি যেহেতু পারফেক্ট না, সেটা আপনাকে ধৈর্য ধরে মানি ম্যানেজমেন্টের মাধ্যমে এই ঘাটতিটা আপনাকে পূরণ করতেই হবে। আপনি ট্রেড করে মার্কেটের সঙ্গে যুদ্ধ করে কখনো প্রফিট করতে পারবেন না, পারবেন না, পারবেন না, সম্ভবই না। আসলে মার্কেট সাইকোলজি নিয়ে খেলে ওরা, ওদের ট্র্যাপে এখানে, এখানে, এখানে আহ, যেরকম চাচ্ছি সেরকম হচ্ছে না, যখন হচ্ছেই না, যদি হচ্ছে আমি যেরকম চাচ্ছি সেরকম হচ্ছে না, যদি না হয় তারপরেও যদি আমি ট্রেড নিই, দেখবেন কখনো উইন হবে, কখনো প্রফিট হবে। এতে কি হবে, আমার যে আমি যেটার উপর যেভাবে প্র্যাকটিস করি, আমার যে সাইকোলজি, সেটা নষ্ট হয়ে যাবে। তো প্রফিট করাটা সবচেয়ে বড় বিষয় না, প্রফিট আপনিও করতে পারেন। আপনি আন্দাজে ঢিল মেরে দেখবেন 10টায় 10টা ট্রেড প্রফিট হয়ে যাবে। তো এইটা তো আসলে সাময়িক, বলেন। আমরা যে স্থায়ীভাবে ট্রেডিংয়ে যদি টিকে থাকতে চাই, তাহলে আমাকে তো রুলস, আমি যেভাবে ট্রেড করি, আমি যে এরকম চাচ্ছি সেরকম হলেই শুধু ট্রেড নেবো, না হলে তো ট্রেড নেওয়া ঠিক না। না হলে এই অভ্যেসটা হয়ে যাবে, হয়ে নেক্সট টাইমে দেখবেন কিছু একটা ক্যারাবেড়া হয়ে যাবে। সব একই রকম মার্কেট চলতেছে, তো এই জন্যে নিতে পারতেছি না। কোনো অর্ডার ব্লক, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে দেখেন আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে। তো চাইলে তো সব ফেয়ার ভ্যালু গ্যাপ ট্রেড নেওয়া সম্ভব না। এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপ ঠিক আছে, এক্সট্রিম কখনো কখনো দেখবেন এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপে আপনি এখানে ট্রেড লাগাচ্ছেন, আপনি এই যে ওয়াটার ব্লকটা আছে না, এটাকে ব্রেক করে ওয়াটার ব্লক থেকে চলে যেতে পারে, চান্স আছে। আপনি কিভাবে বুঝবেন ওয়াটার ব্লক কাজ করবে না ফেয়ার ভ্যালু গ্যাপে, কোন কিভাবে বুঝবেন, এটাকেও আপনার প্র্যাকটিস করতে হবে, আপনার মেন্টরের কাছ থেকে জেনে নিতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো তো উপায় আছে, তারপরে যতই পারফেক্ট উপায় থাক, তারপরও অ্যাকুরেট হবে না, কখনোই হবে না, মিস হতেই পারে, হবেই। আপনাকে ব্যাক টেস্টে এইভাবে অসংখ্য দেখানো যাবে যে শুধু প্রফিট আর প্রফিট। ট্রেড করতে আসেন, দেখবেন, বুঝতে পারবেন লাইভে, তখন কতটা কাজ করে আর কতটা করে না সেটা বুঝতে পারবেন। আর বেশি ট্রেড নেব না আমি, চেষ্টা করতেছি একটা লিকুইডিটি, হ্যাঁ এখানে একটা লিকুইডিটি ট্রেড ছিল, কথা বলতে বলতে মিস করে ফেলছি। আর ট্রেনটাকে ফেভারে রাখতে রাখতে চাচ্ছি, তো যার জন্য আর হচ্ছে না। দেখেন এখানে একটা নিউ স্ক্যান্ডেল, এটা বাদ দেন, এখন এখান থেকে মার্কেট হাইটাকে ব্রেক করে দিয়েছে, একটা লো লাগাই দিছে, দিয়ে হাইটাকে ব্রেক করছে। এখন আপনি এই জায়গায় কোন দিকে ট্রেড করবেন, ডাউনের দিকে ট্রেড করবেন না আপের দিকে ট্রেড করবেন বলেন। এখান থেকে আপের জন্য ট্রেড করতে গেলে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করছে, গ্রিন ক্যান্ডেল দিয়েছে, আবার এখানে এসে দেখেন এর ভিতরে ঢুকতেই পারে নাই। তো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি দেখতেই হয়, এটাকে আপনাকে দেখতে হবে। তো এখানে তো নাও আসতে পারে, এখান থেকে তো চলে যেতে পারে, যাওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ সাধারণত কি হয়, এখন নিউ স্ক্যান্ডেলের যে গ্যাপটা থাকে এটাকে পূরণ করে ফেলে, ধীরে 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 পূরণ করে। তো ও একটু পরে করে, অনেক দূর থেকে এসে করে, কিন্তু এখনই শুরু করে দিয়েছে, যেহেতু আমার ধারণা এটা পূরণ করবে। আমাকে যদি ট্রেড নিতে হয়, আপের জন্য ট্রেড নেবো, একটু কনফার্মেশন চেষ্টা করতেছি একটা পাওয়ার। তো দেখা যাক। এই লেভেলটা দেখেন, এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, দুই ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানে যে গ্যাপটা পড়ছে, এটা হচ্ছে একটা ভালো একটা জোন। এইখান থেকে যদি একটা ট্রেড প্লেস করা যেত খুব ভালো হতো, কিন্তু এখানে তো আসলোই না, তার জন্য ট্রেডও আমি নিতে পারলাম না। ট্রেনটা ডাউন, এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপে চলে আসছে, একটা ট্রেড এখানে একটা লাগাই দিই, দেখি কি করে। সম্ভবত জায়গা কিন্তু আরো ছিল, সেফটি পাবো কিনা এই জন্য নিয়ে ফেললাম। এটা হলো জায়গা, এটা এইখানে, হ্যাঁ এই জায়গায় ট্রেডটা পড়লে বেস্ট হইতো। যাক, যা হওয়ার হয়ে গেছে। ট্রেনটাকে ফেভারে পাইছি, তো এটা একটা পজিটিভ। এটাও যদি কোনো কারণে লুজ হয়ে যায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি লিকুইডিটির জন্য অপেক্ষা করব। এখানকার লিকুইডিটি সুইপ হওয়ার পরে আমি ডাউনের জন্য যাব, এর আগে যাব না। এটা মনে হচ্ছে লুজিং হবে, হয়ে যাচ্ছে 16 সেকেন্ড।
স্বাভাবিক, কিন্তু এইখান থেকে এই ট্রেডটা তখন যেটা বললাম এখান থেকে এই ট্রেডটা কিন্তু নেওয়া যেতে পারে। আমি ওই লসটা আমি এখানে প্রফিট করার ট্রাই করি, দুটা ট্রেড এখানে নিয়ে রাখি, জানি না সেফটি পাবো কিনা, বেশি চলে আসলো, দেখা যাক। এটা এই ক্যান্ডেলের জন্য, আর এটা তো লুজ হয়ে গেল। এখানে আবার গ্যাপ ডাউন ওপেন দিয়েছে, ব্যাপার না, কিন্তু এইটার দিকে দেখেন আইবিজিটাকে আমি নিয়েছি, এটা এক্সপ্লেন করলাম একটু আগে কেন এখানে ট্রেডটা নিলাম আপের জন্য। গিয়েছিলাম যে এই ক্যান্ডেলটা এখানে একটু আসুক, তো আসে নাই, এখান থেকে চলে গিয়েছে, তারপর নেক্সট ক্যান্ডেল আসছে। এখন আপনারা হয়তো এখানে ক্যান্ডেল প্যাটার্ন দেখতেছেন, রেড গ্রিন রেড গ্রিন রেড, আপনি এখানে গ্রিন দেখতে পাচ্ছেন। যেভাবেই দেখেন সব কিছু দেখেন, আমার ওটাও ঠিক আছে, আমি যেটা বললাম হয়তো এটাও ঠিক আছে। তারপরে যদি আপনি দেখেন 50% যদি দেখেন, একটা 50%-এর একটা ব্যাপার আছে, কোথাকার 50%, এই সুইংটা 50% যদি দেখেন, দেখতে পাচ্ছেন সবকিছুই এখানে মিলতেছে। এই ট্রেডটার একটু অ্যাকুরেসিটা অবশ্যই একটু বেশি ছিল, ভালো ছিল, আমার কনফিডেন্সটাও একটু বেশি ছিল। ওকে, আর লস করলাম কোথায়, এটাতে, তাই না? এখানে এখানে আমি লিকুইডিটি চাচ্ছিলাম, যাক আলহামদুলিল্লাহ প্রফিট দিয়েছে ওটাতে। এখানে প্রফিট তো দিল, কোথায় গিয়ে ক্লোজিং দিল এটা একটু দেখি। কোথায় বুঝতে পারছি না, এই যে এটা ইউএসডি। আচ্ছা যাই হোক, এটা হয়েছে। এখন আমি এটার দিকে একটু তাকাই, এইখানে আমি ট্রেডটা নিলাম। এখানে একটা স্ট্রং মারুবুজু ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, বাট মারুবুজু ক্যান্ডেলের পরে এই যে অর্ডার ব্লক বলেন বা আপনি রেসিস্ট্যান্ট বলেন, ওভারল্যাপ গ্যাপ, এটাকে ব্রেক করে দিয়েছি, এরকম একটা ক্যান্ডেল সাধারণত যেটা হয় এরপরে কিন্তু কন্টিনিউ করার কথা। স্ট্রং একটা ক্যান্ডেল করে নাই, নিচে চলে এসছে, ব্যাপার না। আচ্ছা দেখি, আর লাস্ট একটা ট্রেড নেই, অনেক বড়ই হয়ে যাচ্ছে। একটা লিকুইডিটি বেজে একটা ট্রেড নিতে চাচ্ছি, লাস্ট একটা ট্রেড, কোথাও পাচ্ছি না। অবশ্যই রিয়েল মার্কেটে ট্রেড নিচ্ছি, রিয়েল মার্কেটের অ্যানালাইসিসগুলো ট্রেডিং ভিউ করতে পারলে আরও বেস্ট হয়, কারণ এইখানে আপনি একটা দেখবেন ট্রেডিং ভিউ, আর একটা দেখবেন একদম ভিন্ন তা না, ক্যান্ডেলের সাইজের একটা, যেখানে আমি মারুবুজু দেখতে পাচ্ছি সেখানে ওখানে দেখবেন মারুবুজু না, এখানে একটু এগুলোর জন্য একটু মিস্টেক হয়। আমি আর ওই ঝামেলাতে যাচ্ছি না, আমি ডিরেক্ট এখানে দেখি, এখানে ট্রেড নিচ্ছি। লিকুইডিটি বেস ট্রেড, এখানে ট্রেনটা ডাউন, এখানে আপের জন্য ট্রেড নেওয়া যাবে না, ডাউনের জন্য হবে। ট্রেন অলওয়েজ ট্রেনটাকে ফেভারে রাখতে হবে, নয়তো ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিতে গেলেই প্রফিট হবে না তা না, বাট একটা কনফার্মেশন আপনার কমে যাবে। চেক লিস্ট করতে হবে যে এরকম হবে, এরকম হলে আমি ট্রেড নেবো। যেমন এইখানে দেখেন পরবর্তী ক্যান্ডেল আপের জন্য আমার মন বলতেছে যাবে, এখন মন বললে তো হবে না, এখন দূরে কি আছে না আছে, এখানে এখন ক্যান্ডেল স্টিক দেখে দেখেন, কখনো আপনাদেরকে এগুলো বলা যায় না যে দুটা সেম সাইডে যখন দুটা ক্যান্ডেল হবে তখন একটা রিভার্স করে, এই একটা লজিক দিয়ে কিন্তু একটা ট্রেড লাগানো যেতেই পারে। এখন ট্রেনটা ডাউন, এখানে আপের ট্রেড ঠিক না আসলে। আপনাকে যদি এটা দেখেন, এখানে তিনটা রেড ক্যান্ডেল, এই যে তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে এই যে তিনটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল আসতেই পারে। আচ্ছা আসে কিনা দেখি, একটা ট্রেড আপনাকে নিয়ে দেখা, একটা ব্যালেন্সটা কমাই। না এখানে হ্যামার হলে নেব না, এম সাইজের দরকার নাই, এগুলো 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 নিয়ে এগুলো যে নষ্ট না করি, দেখাইতে গেলে অনেক কিছুই দেখানো যায়, দেখানোর ইচ্ছা নাই, শেখানোর ইচ্ছা। যেভাবে যেটা যেভাবে আপনি শিখতে পারবেন ঠিক সেইভাবেই আগাই, দেখাইতে তো অনেক কিছুই যা পারা যায়, কারণ একটা জিনিস কি, সবার তো সব জিনিস সবার তো পছন্দ হবে না, কারো যে যেমন যার নলেজ যতটুকু তার সেরকম মেন্টর পছন্দ হবে, কারো যার এটা যেরকম, মানে কি বলবো আর কি, মানে কনসেপ্ট গুলোর কথা বলতেছি, এসএমসি প্রাইজেকশন,
এগুলোর কথা বলতেছি আসলে। সবারটা সব পছন্দ হয় না। আমি প্রথমে এই যে এসএমসি কনসেপ্টে বিরক্ত লাগতো, ক্যান্ডেল স্টিক, প্রাইজ অ্যাকশন এগুলোই ভালো লাগতো। কারণ খুব দ্রুত ট্রেড পাওয়া যায়, এরকম ক্যান্ডেল হলে এরকম খুব ভালো লাগতো। এখন এসএমসিটা ভালো লাগে। তারপরও নতুন একটা কনসেপ্ট নিয়ে বর্তমানে একটু প্র্যাকটিস করতেছি, দেখি ওটা ভালোই লাগতেছে, খারাপ না। বাট এটার সঙ্গে যদি একটু অ্যাড ট্যাড করে অ্যাকুরেসি বাড়ানো যায় সেই চেষ্টাই করতেছি। কোনো যে আমার অ্যাকুরেসি খুব ভালো তা না, 10টা ট্রেড নিলে 4টা 5টায়, কখনো কখনো 5টা 4টা লসই হয়ে যায়। এই অ্যাকুরেসিটাকে তো বাড়াইতে হবে, মানি ম্যানেজমেন্ট করে কোনো রকম টিকে আছি আর কি। তো অ্যাকুরেসিটা যদি একটু বাড়ে তাহলে তো ভালোই লাগে। এই চেষ্টাই করতেছি, আপনাদেরও করতে হবে, কষ্ট করতে হবে, নয়তো ওকে। যদি শিখতে চান, আমি যতটুকু জানি ঠিক ততটুকু, এর বেশি কিছু আপনাকে শেখাইতে পারবো না, আমার সাধ্যের ভিতরে অবশ্যই। এইখানে মার্কেটটা একটা রেঞ্জিং মার্কেট, একটা ভালো ট্রেড পাচ্ছি না, যেটা সবকিছু ফেভারে থাকবে। মিনিমাম 10 মিনিট 15 মিনিট তো অপেক্ষা করতেই হবে, তাই না? এখন ভিডিও করতেছি মনে হচ্ছে যে 5 মিনিট 2 মিনিট 3 মিনিট পর পর যদি একটা করে ট্রেড নিতে পেতাম। এখন প্রাইজ এখানে অনেক ট্রেড দেখতে পাচ্ছি, কিন্তু এটা দেখেই আসলে বড় ক্ষতি যে অন্যরা এত তাড়াতাড়ি ট্রেড করে, শুধু মার্কেটে ঢুকতেছে আর ট্রেড পাচ্ছে, ধুম ধুম ট্রেড নিচ্ছে, আমি কেন পাচ্ছি না? এই যে একটা জিনিস, আহ, বাস্তবতা আর এই ভিডিও এক তো না, তাই না? এখানে ভিডিওর সাথে আমি দ্রুত তো ট্রেড নিচ্ছি, আপনাকে ট্রেড নিতে হবে রুলস মেনে। তো আমি তো অনেক সময় এখানে রুলস ব্রেক করতেছি। আমি যখন নিজে নিজে ট্রেড করতে বসি তখন তো এইভাবে এতটা করে চুপ করে বসে আছি। এখন আমার মধ্যে একটা দ্রুততা কাজ করছে, তাড়াতাড়ি শেষ করতে পারলেই হয়। এই জিনিসটা আসলে করা যায় না। আপনাকে দেখানোর একটা, হ্যাঁ আমি সব ট্রেড প্রফিট করতেছি, নিয়ে বড় বড় আসলে সবচেয়ে বড় কথা বড় গল্প দেওয়া, এই জিনিসটাই আসলে পারি না। পারলে একটু ভালোই হতো, শেখার চেষ্টা করতেছি একটু বড় বড় গল্প দেওয়ার, হচ্ছে না। বড় বড় ব্যালেন্স শো করানো, এইটা শো করানো আমার রুচি হয় না। তো কি বলবো, এই যে বলছি না, সবকিছু এখন আস্তে আস্তে শিখতে হচ্ছে, বড় বড় গল্প দিতে হচ্ছে। কারণ দেখতেছি তো মানে, থাক এগুলো বলবো না, বললে চাকরি থাকবে না। ট্রেড করি, কোথায় ট্রেড করি বলেন? যেটা চাচ্ছি লিকুইডিটি একটা বেজে একটা সিম্পল একটা, যেটা আমি শেখাবো, শিখাইছি আমার স্টুডেন্টকে, তো সেইটার উপরে একটা ট্রেড অন্তত তো নিয়ে দেখাইতে পারলে ভালো হয়। আমি ব্যাকে তো অনেক দেখাইছি, এখন লাইভে তো দেখাইতে হবে না, লাইভে তো ট্রেড নিয়ে কনফিডেন্স তো বাড়াইতে হবে, যে লিকুইডিটি যে কাজ করে, সব জায়গায় কাজ করবে না কিন্তু করে যে, সেটাও একটা ব্যাপার। কিন্তু লিকুইডিটি পাচ্ছি না, এক্সট্রিম একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পেলাম, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট পেলাম, এখান থেকে একটা ট্রেড ডাউনের জন্য নেওয়া যেতে পারে। বাট এই ক্যান্ডেলটার দেখেন মুভমেন্টটা খুব ফাস্ট, সো ক্যান্ডেল দেখতে হবে এই জোনটার উপর, এই জোনটার দিকে দেখেন, এই জোন থেকে রিজেকশন আসবে। আমি যেটা বলতে চাইলাম যে একটা লিকুইডিটির একটা নতুন একটা কনসেপ্ট, মানে নতুন কনসেপ্ট বলতে লিকুইডিটি তো আমরা কি জানি যে হাই লো লিকুইডিটি, যেমন এটা হাই, এটা লিকুইডিটি নিতে পারে, লো লিকুইডিটি নিতে পারে। ফরেক্সের তো আরো অনেক প্রকার লিকুইডিটি হয়, তাই না? কিন্তু এখানে আমরা ব্যানারিতে বিশেষ করে ক্যান্ডেলের হাই লো সাপোর্ট রেজিস্ট্যান্টের লিকুইডিটিগুলোই বেশি দেখি, বা ট্রেন্ড লাইনের লিকুইডিটিগুলোও দেখি। এছাড়াও যে একটা ব্যাপার আছে যেটা লিকুইডিটি নিয়েও কাজ করে, সেটা অনেকে জানে কিনা জানি না, হয়তো কম মানুষই জানে ওটা কেমন কাজ করে। আমি আসলে আচ্ছা, আমাকে নিজে একটু দেখতে হবে, একটু প্র্যাকটিস করে তারপরে বলতে হবে, তাছাড়া আগে বলে আসলে এটা ঠিক হবে না। আচ্ছা, ওটা নেক্সট ভিডিওতে ওটার জন্য তোলা থাকলো। লিকুইডিটির উপরে নিয়ে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো, এবং ওই সেট আপটার উপরেই নিয়ে আসবো। এখনো সত্যি কথা বলতে যে এমন সেট আপ আমাকে ভিডিও বানাইতে হবে কোন সেট আপগুলো নিয়ে, যেটা খুব দ্রুত পাওয়া যায় সেগুলো, তাহলে দেখবেন ওটার ভিউ বাড়ে, আগ্রহও বাড়ে। তো দ্রুত পাওয়া সেট আপগুলোর যে কি দশা দেখছেন। এখান থেকে আমি ডাউনের ট্রেড কথা বলতেছিলাম, বাট আরও একটা ক্যান্ডেলের কথা বললাম। এখান থেকে যদি ট্রেড নিতেই হয় মিনিমাম এই লেভেলটাকে দেখেন, এখানে আরও একটা ক্যান্ডেল গেলে আমি এখান থেকে ট্রেড লাগাই দিতাম অন্তত এই ক্যান্ডেলের বা এই গ্যাপের লেভেল, এই লেভেল থেকে। তার আগে যদি চলে আসে, আমার করার কিছু আছে? করার কিছু নাই।
ট্রেনটা ডাউন আপের জন্য ট্রেড নেওয়া যাবে। একটা ক্যান্ডেল যখন এতগুলো ক্যান্ডেলের সমান হয়ে যায় তখন কিন্তু একটা রিভার্স করে, এটা স্ট্র্যাটেজি, কিন্তু ট্রেন্ডের বিপরীতে চলে যাচ্ছে, তাই না? সো ট্রেড নেওয়া ঠিক হবে না। লাস্ট একটা ট্রেড নিতে যাচ্ছি, এই ট্রেডটাই পাচ্ছি না। লাস্ট ট্রেড এইখানে, দেখি কি হয়, দেখা যাক। এই ক্যান্ডেলটায় সিদ্ধান্ত নেবে ট্রেড কি করবো। দেখেন এইখানে আমি চাচ্ছি লিকুইডিটি, এই যে দেখানো হয়েছে এখানে ক্লোজিংটা চাচ্ছি রেডে, এরকম একটু নিচে একটা রেড ক্যান্ডেল চাচ্ছি লিকুইডিটি। এখানে লিকুইডিটি গ্যাপ হয়েছে, কিভাবে হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন। তারপর এই যে দেখেন আমি বলে দিচ্ছি, এই যে জোন, নেক্সট ট্রেড আমার যদি এরকম ক্লোজিং পাই, ব্রেকআউট ক্লোজিং পাই, আমি ট্রাই করবো ডাউনের জন্য কন্টিনিউ করা। এছাড়াও আপনার সেট আপ এখানে যদি একটি স্পিনিং টপ ক্যান্ডেল হয়, দেখেন কি হয়েছে, এঙ্গাল্ফ হয়েছে না পিয়ার্সিং লাইন হয়েছে, কন্টিনিউশন, হ্যাঁ গুড গুড। এখান থেকে ট্রেড অনায়াসে ট্রেড নেওয়া যায়। আমি 3টা ট্রেড নিয়ে ফেললাম। দেখেন ট্রেন্ড আপাতত এখানে আসলে আপ ট্রেন্ড, হয়তো দেখবেন এখানে আপের একটা এরকম আপের দিকে যে ব্রেকআউট দিয়েছে, আমার মন বলতেছে এটা লিকুইড। তো দেখা যাক কি হয়। নিউজ ক্যান্ডেলের ভেতরে তো এখানে এখনো ট্রেনটাকে ওইভাবে আমি এই যে না নিয়ে, দেখেন এখানে ক্যান্ডেলস্টিক আমি লিকুইড হিসেবে ধরলাম এটাকে, এবং আপনার ক্যান্ডেলস্টিক যদি দেখেন এই যে 3টা পিয়ার্সিং লাইন অথবা ইঙ্গলফ্রেন্ড হয় না, পিয়ার্সিং লাইন হয়েছে, এখানে একটা কন্টিনিউশন ক্যান্ডেল দিয়েছে, কন্টিনিউ করব। এটা শিখাইছি অনেকবার, সব কিছু এখানে ম্যাচিং করছে। তো দেখা যাক কি হয়, লাস্ট মুহূর্ত দেখতে হবে, কারণ এখানে গ্যাপ আপ না, গ্যাপটা তো ওপেন হয় নাই, প্রফিট হওয়া উচিত, বলা যায় না, কারণ এটা একটা একদম কমন স্ট্র্যাটেজি, এতে ট্রেড করে করে মার্কেটের 12 বাজায় দিচ্ছে সকলে। সো মাঝে মাঝে মিস্টেক করতেই পারে, যাক আলহামদুলিল্লাহ প্রফিট। আর ট্রেড না করি অনেকটা ট্রেডই হয়ে গেল, এত ট্রেড করা উচিত না। এটা কি আবার নিউজ হয়েছে এখানে, আরে বাপ কি বড় রিজেকশন, এটা নিউজ রিজেকশন। একটু আগে যেটাতে ট্রেড নিলাম ওটা একটা লিকুইডিটিও ছিল এবং প্যাটার্ন তৈরি করছে। এখানে মার্কেটে দেখেন ম্যাক্সিমাম মার্কেটে একটা ইয়ে হয়েছে। তো আর ট্রেড না নেই, অনেক হয়েছে, আজকে এই পর্যন্তই থাক। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি শিখতে চান, শিখার আগ্রহ থাকে, এখানে কোনো কিছুই না, আপনি যোগাযোগ করতে পারেন একদম শুরু থেকে। যারা নতুন আছেন নতুনদের মতোই শিখবেন, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন তারা শুরু থেকে, যেমন হয় না একটা কোর্স শুরু করতে গেলে আপনাকে, আমি যখন প্রথম কম্পিউটার শিখতে শুরু করি তখন প্রথম 1 মাস 7 দিন ধরে এটা মাউস এটা কি এটা এই শিখতেই আমার, তো আপনি যদি দেখেন ক্যান্ডেলিস্টিক প্রাথমিক ধারণা জিনিসগুলো বোঝেন তাহলে আর ওগুলো তো দরকার নাই, যা শুধু শুধু সময় নষ্ট করার তো দরকার নাই। আপনি যেখান থেকে আপনার জানা প্রয়োজন সেখান থেকে শেখা শুরু করবেন, এই হলো বিষয়। আর আরেকটা জিনিস, লাস্ট একটা উপদেশ দিয়েই যাই, যদি এর মধ্যে ট্রেড উপায় বলে দিচ্ছি। ট্রেডিংটা কি, এটা আসলে উপদেশ শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে, তারপরেও দিচ্ছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে কিনা, ট্রেডিংটাকে আপনি আপনি একটা জিনিস ভাবেন, আমরা সবাই সার্কাস টার্কাস দেখি, তাই না? ছোটবেলায় সার্কাস দেখতাম, যে কত রিক্স রিক্স খেলাগুলো কত সাধারণভাবে, কত সাবলীলভাবে, কত ইজিভাবে ওরা দেখাচ্ছে। তো সেটার পিছনে ওদের কতটা মেহনত আছে, কতটা পরিশ্রম, কতটা প্র্যাকটিস আছে, যে ভয়ঙ্কর ভয়ঙ্কর খেলাগুলো দেখায়। তো ট্রেডিংটা দেখেন আমাদের বড় বড় ইউটিউবারদের বা ট্রেডারদের, যে আপনারা যে দেখেন ভিডিওগুলো, যে কত সহজ করে ট্রেড নিচ্ছে আর প্রফিট হচ্ছে, একটা লস হচ্ছে, মানে এটা কি কত ইজি মনে হচ্ছে আসলে বিজয়ী বিষয়টা। আমি যেটা উদাহরণটা দিলাম ঠিক ওইভাবে একটু ভেবে দেখেন, জিনিসটা ইজি। কখন ইজি, যখন ইজি করে নিতে পারবেন তখন ইজি, যতক্ষণ না না ইজি করে না নিতে পারছেন তারপর ততটা ইজি মনে হবে না। তো এটা একটা ওইভাবে একটু চিন্তা করে দেখিয়েন, এটা বাস্তবতাটা বুঝতেন, বাস্তবতাটা বুঝেই ট্রেডিং এ আসেন, হয়তো এখানে এই লাইফে আসেন না ভাই, এতটুকুই বলার। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।